पूरा दाढ़ी देखिए, ये देवो की दाढ़ी और ये पिंकी की दाढ़ी, मेरी प्याज भी दाढ़ी आपके यहाँ तक आएगी। और मेरी सिर्फ साइड में दाढ़ी, बीच में नहीं है। ए सच में कैसी दिख रही हो सब? मस्त लाल परी। लाल परी। चलो बाय गाइस, बाय गाइस। बाय। चलो हम तो एक साथ जाएंगे। हाँ हम लोग और भी थोड़ा सा जाएंगे। हम और भी थोड़ा सा जाएंगे। हाँ 2 मन चले चले घर की तरफ पहले बढ़ते निकाले। बढ़ते। हाँ रात चलो का समा, यहाँ तक शाम झूमे चंद्रमा, यहाँ तक हमारा सफर था। मिलते हैं। यहाँ लाइट अच्छा है। लाइट से क्या लेना देना है? नहीं। What's in the light? ऐसे तो Nothing, nothing. वैसे भी फेस तो पूरा लाल हो चुका है, शक्ल किसकी दिख रही किसी की नहीं। किसी की नहीं दिख रही है, पहचान में कोई भी नहीं आ रहा है। टेंशन नहीं लेने का, मस्त रहने का, मजे में रहने का, खाने का पीने का, ऐश करेगा ऐश करने का, और क्या। चलो बाय, गुड नाइट, सी या, हैप्पी होली, हैप्पी होली, हैप्पी होली। हैप्पी होली। All the friends, follow her, like her, subscribe her. Great. চলো চলো फिर मिलते हैं। আজ সকাল থেকে আমি রং খেলেই যাচ্ছি। সকালবেলা আমার কিন্তু ভিডিও চলছে। সকালবেলা স্কুলে আমাকে প্রচুর আমার পুরো জামা কাপড় মানে হোলিতে কালারে ভরিয়ে দিয়েছে। দাঁড়া, যখনই ভিডিও নিতে যাচ্ছি বাচ্চাদের তখনই এইভাবে উড়াচ্ছে আমার উপর ভালোবেসে। আর সকালবেলা হলো জামা কাপড় পরিষ্কার, ওই ওপরে ওপরে মোটামুটি ঝেড়ে দিলাম, নে প্রসাদ নে। তারপরে এখন আবার এখন বাজে দাঁড়া, এখন বাজে রাত 10:30। 10:30টার সময় এই অবস্থা, চুলেও দিয়েছে। এখন তো আমি শ্যাম্পু করবোই না রাত 10:30টার সময়। আর পুরো দাড়ি বানিয়ে দিয়েছে একদম লাল দাড়ি দাও বাবা, লাল লাল দাড়ি বানিয়ে দিয়েছে। আমার হাতেও দিয়েছে, শুধু তাই না, এই যে আমার হাতে হাত পুরো লাল লাল হয়ে গেছে। এখন জামা কাপড়, হাত পা মুখ সব ধুবো, তারপরে গিয়ে খাবো, খেয়ে ঘুমাবো। এই হচ্ছে আমার আজকের হোলির আগের দিন সেলিব্রেশন। কেমন লাগলো বলে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সবাই খুব এনজয় করো, হ্যাপি হোলি। আজকে যদিও বা হোলি নয়, কিন্তু সকাল থেকে রং খেলা হয়েই যাচ্ছে। আজকে হলো হোলিকা দহন। সকাল থেকে এই কারণে খেলা হচ্ছে, সকালবেলা যেহেতু স্কুলে সেলিব্রেশন হয়েছিল, তো বাচ্চারা তো ভীষণভাবে কালার লাগিয়েছে এরকম উড়িয়ে উড়িয়ে। ছোট বাচ্চা তো, ওরা যেভাবে মজা পেয়েছে, ওরা ভেবেছে টিচারের উপর কালার উড়িয়ে দিলে হয়তো ভালো লাগবে। তো ম্যাক্সিমাম বাচ্চারা আমার উপর এরকমভাবে কালার উড়িয়েছে। আর তারপরে এখানটায় হোলিকা দহনের পরেও কিন্তু সবাই সবাইকে কালার লাগায়, মানে আবির লাগায়। সাধারণত পাকা কালার রাত্রিবেলা খেলা হয় না, যদিও বা আমি একদমই খেলি না পাকা কালার, আমি শুধুমাত্র গুলাল বা আবির দিয়েই খেলি। তো যাই হোক, এখানটায় সবাই মিলে যখন পুজো করা হলো, সবাই হোলিকা দহনে, দেখো এই যে হোলিকা সাজানো হয়েছে, তার চারপাশে সবাই এইভাবে ঘোরে এবং জল নিয়ে, ঘটিতে করে জল নিয়ে, তারপরে গম দেয়, কাঁচা গম, যেটা গাছ সমেত গম দেয়, তারপরে নানা রকম নিয়ম থাকে। তারপরে সবাই মিলে ঘুরে ঘুরে জল দিয়ে পুজোটা কমপ্লিট হলে তারপরে গিয়ে সবাই সবাইকে আবির লাগাতে থাকে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, যদি রাত্রিবেলা কেউ মাথায় আবির দিয়ে দেয় তাহলে সেটা একটু প্রবলেম হয়ে যায়, কারণ এত রাত্রে তো সাবান মানে মাথায় শ্যাম্পু করাটা একটু প্রবলেম হয়ে যায়। আর এটা হলো হোলির স্পেশাল আমার কাছে খাবার, কারণ এখানটায় সাধারণত নারায়ণ পুজোর যে সিন্নি হয় সেটা কিন্তু এখানে পাওয়া যায় না। এখানেও নারায়ণ পুজো হয়, কিন্তু তার প্রসাদটা আলাদা হয়। আমরা বাঙালিরা যেভাবে সিন্নি প্রসাদ খাই সেটা কিন্তু এখানটায় পাওয়া যায় না। মানে যারা বাঙালিরা পুজো করে তারা অবশ্যই সিন্নি প্রসাদ করে। তো অনেক দিন পর সিন্নি প্রসাদ পেয়েছি, এটা আমার কাছে হোলির স্পেশাল খাবার। আমার কাছে সত্যিকারের বিশাল ভাগ্যের ব্যাপার যে আমি হোলির প্রসাদ পেয়েছি, সিন্নি প্রসাদ পেয়েছি। এটাই হলো আমার খুব পছন্দের সিন্নি প্রসাদ। তো যাই হোক, এই যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে 2 দিন আগেকার ভিডিও। আমাদের মন্দির প্রাঙ্গণে এসেছিলেন, সুদূর কলকাতা থেকে এসেছিলেন একজন বড় মাপের বিজেপি নেতা, কলকাতা থেকে এসেছিলেন। তো উনি মন্দির দর্শন করতে এসেছিলেন, এখানটায় কিছু উনি বক্তব্য রেখেছিলেন। তো আমরা শুনেছিলাম, আমরা গেছিলাম, তো আমরা সেই অনুষ্ঠানে সামিল হতে পেরেছিলাম।
তো ভাবছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করা হয়ে উঠছিল না, তাই আজকেই শেয়ার করে নিলাম। আর জানো তো, কলকাতা থেকে এসছে, কলকাতা থেকে এলে সত্যিই ভীষণ ভালো লাগে। আর নর্মালি আমরা যেহেতু বাইরে থাকি, কোনো বাঙালি দেখতে পেলেই কিন্তু আমরা খুব খুশি হয়ে যাই, আরে হ্যাঁ বাঙালি আছে, বাংলায় একটু কথা বলবো। তো বাঙালি দেখলেই যেখানে খুশি হয়ে যায়, সেখানে কলকাতা থেকে এসছে, মায়ের দর্শন করেছেন আর কিছু বক্তব্য রেখেছেন, তো সেটা অবশ্যই আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার। তাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে নিলাম। আর আমাদের এখানটায় 2 দিন রং খেলা হবে, মানে নর্মালি রং খেলাটা 4 তারিখে হচ্ছে, কিন্তু এখানে 2 দিন আমরা ছুটি পেয়েছি। এটাই হচ্ছে আমাদের কাছে ভীষণ ভালো লাগার একটা জিনিস, যে আমরা হোলির জন্য 2 দিন ছুটি পেয়েছি। সরকার থেকে 2 দিন ছুটি দিয়েছে, 3 তারিখ আর 4 তারিখ। যেহেতু 2 দিনে কেউ 3 তারিখ মানাচ্ছে, কেউ 4 তারিখ মানাচ্ছে, তাই 2 দিন ছুটি দিয়েছে। তো যাই হোক, তোমাদের কেমন কাটলো বলো, আর সবাই খুব সাবধানে রং খেলো, কারণ রং খেলাটা খুব আনন্দের ব্যাপার, খুব মজার ব্যাপার, কিন্তু সাবধানে খেলাটাই বেশি ভালো। আর আমি যদিও বা পাকা কালার একদমই খেলি না, তো ওই জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমাদের হচ্ছে শুধু জল আর আবির নিয়ে খেলা, যেটাতে শুধু ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকে, যে হ্যাঁ এত জল দিয়ে যদি খেলি আমরা, ঠান্ডাটা না লেগে যায়। যেহেতু আমার একটু ঠান্ডা লাগার ব্যাপার আছে, তো ওইখানে একটুখানি মাঝে মধ্যে ভয় লাগে যে বেশি ঠান্ডা জলে খেললাম না তো। আর ব্যাপার কোনো প্রবলেম নেই, আমার নর্মালি হোলি খেলতে ভালো লাগে, তবে যদি সঙ্গী সেইভাবে থাকে, সঙ্গী না থাকলে কিন্তু আমি সাধারণত খেলি না। তো যাই হোক, দেখা হবে আবার নেক্সট ব্লগে, খুব আনন্দের সাথে মজার সাথে, কে কীভাবে হোলি মানাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, এবং তোমরা কিভাবে মানালে সেটা অবশ্যই কিন্তু জানিও। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। হোলিকা স্পেশালের কিছু মানে ফটো, স্পেশাল ফটো, এখনও কিন্তু হোলি হয়নি, হোলির জাস্ট আগের দিনে আমরা যখন সবাই মিলে কালার খেলেছিলাম পুজোর পরে, হোলিকা দহনের পরে, সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি, স্পেশাল মুহূর্ত। চলো, অনেক রাত হলো, 11টা বেজে গেছে, খেয়ে নিই। টাটা, গুড নাইট।